Hi students, welcome back to my channel WBZ Learning Lab and another video on English teaching. যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। চ্যানেলের নাম WBZ Learning Lab। চ্যানেলের নামের সঙ্গে সঙ্গতি রেখে আমি অ্যাক্টিভিটিস যে সলভ করেছি সেই আনসারগুলো খুব সহজভাবে তৈরি করেছি এবং খুব যত্নের সঙ্গে তৈরি করেছি যাতে তোমাদের মুখস্থ করতেও সুবিধা হয়, অথচ পরীক্ষায় তোমরা ফুল মার্কস পেতে পারো। আনসারগুলো দেখলেই তা তোমরা বুঝতে পারবে। এখন আমি ক্লাস 7-এর লেসন 7 রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা মুগলি অ্যামং দ্য উলফস টেক্সটির অ্যাক্টিভিটি 15 থেকে অ্যাক্টিভিটি 17 পর্যন্ত সলভ করব তোমাদের জন্য। আমি অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 14 সলভ করে আগেই ভিডিও আপলোড করে দিয়েছি। ক্লাস 7-এর অন্যান্য লেসনগুলি বাংলায় অনুবাদ করে এবং লেসনগুলির অ্যাক্টিভিটি সলভ করে আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি ভিডিওগুলো। এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে অথবা ক্লাস 7-এর প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তাহলে আমি অ্যাক্টিভিটি সলভ করা শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। অ্যাক্টিভিটি 15 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, সঠিক ভার্বের ফর্ম দিয়ে আকার দিয়ে গিভেন ইন দ্য ব্র্যাকেটস, যেই ভার্বগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। মুগলিস প্যারেন্টস, মুগলির বাবা মা, প্যারেন্টস, এটা দেখো বইয়ের উপর নির্ভর করে এই অনুচ্ছেদটা তৈরি করা হয়েছে। রান রয়েছে, যেহেতু এটা অতীতের ঘটনা, পাস্টের ঘটনা, তাই এখানে রানটাকে র্যান করে দিতে হবে, পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। র্যান অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল। লিভিং দ্য লিটল বেবি, ফেলে রেখে, লিটল বেবি ছোট্ট শিশুটাকে ফেলে রেখে মুগলির বাবা মা পালিয়ে গিয়েছিল। শের খান, কাম রয়েছে ব্যাকেটে, কেম করতে হবে, এসেছিল। টু দ্য কেভ, গুহায় এসেছিল। অফ দ্য উলফস, নেকড়েদের গুহায়। ইন সার্চ অফ মুগলি, মুগলির খোঁজে। ইন সার্চ অফ মানে খোঁজে, মুগলির খোঁজে শের খান অর্থাৎ বাঘ এসেছিল উলফসদের, নেকড়েদের গুহায়। দ্য উলফস ওয়ান্ট রয়েছে ব্যাকেটে, ওয়ান্টেড টু রিয়ার আপ মুগলি, নেকড়েরা লালন পালন করতে চেয়েছিল মুগলিকে। বাঘেরা অ্যান্ড বালু সাপোর্টেড দ্য ডিম্যান্ড অফ দ্য উলফস, বাঘেরা বালু উল্ফ পরিবারের সদস্য, এরা সাপোর্ট আছে ব্যাকেটে, আমি সাপোর্টেড করে দিয়েছি, সমর্থন করেছিল। দ্য ডিমান্ড অফ দ্য উলফস, নেকড়েদের ডিমান্ড অর্থাৎ দাবি সমর্থন করেছিল। ফাইনালি আকেলা এগ্রিড, শেষ পর্যন্ত আকেলা রাজি হয়েছিল বা সম্মত হয়েছিল। আকেলাও উলফ পরিবারের একজন সদস্য। অ্যাক্টিভিটি 16 রাইট এ শর্ট স্টোরি, একটা ছোট্ট গল্প লেখো ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টা শব্দের মধ্যে। ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলো ইউজ করে ব্যবহার করে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, স্টোরির একটা শিরোনাম দিতে বলা হয়েছে। এখানে সিনসগুলো আমি পড়ছি। হেয়ার চ্যালেঞ্জেস এ টর্টোইস টু এ রেস, একটা খরগোশ চ্যালেঞ্জ করে একটা টর্টোইস কচ্ছপকে। টু এ রেস, একটা দৌড় প্রতিযোগিতা। দ্য রেস স্টার্টস, দৌড় প্রতিযোগিতা শুরু হয়। হেয়ার টেক্স রেস্ট অন দ্য ওয়ে, রাস্তায় খরগোশ বিশ্রাম নেয়। ফলস অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ে। দ্য টর্টোইস রিচেস দ্য গোল ফার্স্ট, কচ্ছপ রিচেস পৌঁছে যায় গোল লক্ষ্যে বা গন্তব্যস্থলে বা ফিনিশিং পয়েন্টে ফার্স্ট, প্রথমেই পৌঁছে যায়। এই গল্পটি তোমাদের প্রায় সবারই জানা। তো আমি এখানে একটা দেখো টাইটেল দিয়েছি, দি হেয়ার অ্যান্ড দ্য টর্টোইস, খরগোশ এবং কচ্ছপ। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ হেয়ার, একটা খরগোশ, অ্যান্ড এ টর্টোইস এবং একটা কচ্ছপ বাস করতো। ইন এ ফরেস্ট, একটা জঙ্গলে বা বনে। দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ হাই স্পিড, খরগোশটা ছিল খুবই গর্বিত তার হাই স্পিড উচ্চ গতির জন্য, খুব জোরে দৌড়াতে পারতো বলে।
অন দ্য আদার হ্যান্ড দ্য টর্টুইস ওয়াজ ওয়াজ স্লো। অন্যদিকে টর্টুইসটা ছিল স্লো, মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন বা খুব আস্তে আস্তে চলতো। দ্য হেয়ার ওয়ান্টেড টু টেক অ্যাডভান্টেজ অফ দিস ফ্যাক্ট। খরগোশটা চেয়েছিল অ্যাডভান্টেজ, সুবিধা নিতে, অফ দিস ফ্যাক্ট, এই ঘটনার। হি চ্যালেঞ্জড দ্য টর্টুইস, সে চ্যালেঞ্জ করেছিল টর্টুইসকে অর্থাৎ কচ্ছপকে টু এ রেস, একটা দৌড় প্রতিযোগিতায়, সেই বলে আই ক্যান ডিফিট ইউ, আমি তোমাকে হারাতে পারি, ইন এ রেস, একটা দৌড় প্রতিযোগিতায়, ভেরি ইজিলি, খুব সহজভাবে। দ্য টর্টুইস অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, কচ্ছপটি গ্রহণ করেছিল সেই চ্যালেঞ্জটাকে, সে অ্যাকসেপ্ট করেছিল। অ্যান্ড দ্য রেস স্টার্টেড, এবং দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। দ্য হেয়ার র্যান ভেরি ফাস্ট, খরগোশ খুব জোরে দৌড়েছিল। হি ওয়াজ মাচ এহেড অফ দ্য টর্টুইস, সে টর্টুইসের অনেক আগে ছিল। সো হি ডিসাইডেড টু টেক রেস্ট, তাই সে সিদ্ধান্ত নিয়েছিল বিশ্রাম নেওয়ার। আন্ডার এ ট্রি, একটা গাছের তলায়, আন্ডার মানে তলায়। হি সুন ফেল অ্যাসলিপ, শীঘ্রই সে ঘুমিয়ে পড়েছিল। দ্য টর্টুইস কন্টিনিউড রানিং, কচ্ছপ তার দৌড় বজায় রেখেছিল, কন্টিনিউড মানে চালিয়ে গিয়েছিল। অ্যান্ড ফাইনালি, এবং শেষ পর্যন্ত, রিচড দ্য গোল, পৌঁছেছিল গোল বা লক্ষ্যে বা ফিনিশিং পয়েন্টে, শেষ সীমায়। দ্য হেয়ার ওক আপ, জেগে উঠেছিল। অ্যান্ড র্যান ভেরি ফাস্ট, খুব জোরে দৌড়েছিল। বাট হি ওয়াজ অলরেডি ডিফিটেড, কিন্তু সে অলরেডি ইতিমধ্যেই পরাজিত হয়ে গিয়েছিল। দেখো আমি এখানে একটা মোরাল বা নীতিবাক্য বা নীতি কথা লিখে দিয়েছি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, স্লো ধীর গতি আর স্থির উইন্স জেতে, রেস কোনো প্রতিযোগিতা, ধীর আর স্থির জেতে। অ্যাক্টিভিটি 17, সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য জু, ধরো তুমি ভ্রমণ করেছো একটা জুতে, একটা চিড়িয়াখানায়, উইথ ইউর পেরেন্টস, তোমার বাবা মার সঙ্গে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, একটা লেটার লেখো তোমার বন্ধুকে। টেলিং হিম হার, বলে তাকে, এখানে বন্ধু ছেলে বা মেয়ে হতে পারে, তাই হিম আর হার দেওয়া রয়েছে। অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা সম্পর্কে। ইন দ্য জু, এই চিড়িয়াখানার মধ্যে তুমি যে এক্সপিরিয়েন্স করেছো, যে অভিজ্ঞতা করেছো, সেটা লিখে বন্ধুকে একটা চিঠি লেখো। ইউ ক্যান ইউজ দি ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো তুমি ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো। এখানে দেখো কী হিন্টস এখানে দেওয়া রয়েছে, এইগুলোর উপর কিন্তু লিখতে হবে। আমি এইগুলোর উপরেই লিখে দিয়েছি। ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড বার্ডস ইউ স, বন্যপ্রাণী এবং পাখি তুমি যাদের দেখেছিলে, দেয়ার হ্যাবিটস, তাদের অভ্যাস। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। শুড দে বি কেপ্ট ইন জু, তাদের কি চিড়িয়াখানায় রাখা উচিত। অর ইন এ রিজার্ভ ফরেস্ট, অথবা একটা রিজার্ভ ফরেস্টে, একটা অভয়ারণ্যে রাখা উচিত। এবার এখানে দেখো অ্যান্সারটা আমি করে দিয়েছি। প্রথমে তোমার ঠিকানা এখানে দেবে, যেরকম আমি লিখে দিয়েছি। পোস্ট অফিস, পিনকোড সব দেবে। তারপর কিন্তু অবশ্যই ডেটটা দেবে। আমি আজকে ভিডিওটা রিলিজ করব, তাই আমি আজকের ডেট দিয়েছি। তোমরা যে ডেটে চিঠিটা লিখবে সেই দিনকার ডেটটা দেবে। এরপর লিখতে হবে, এখানে দেখো ডিয়ার বলে, মাই ডিয়ার বলে তোমার বন্ধুর নাম লিখবে। মাই ডিয়ার বলে তোমার বন্ধুর নাম দেবে, এটা স্যালুটেশন। এরপর ইন্ট্রোডাকশান, আমি লিখেছি ইন্ট্রোডাকশানে, আই হোপ ইউ অল আর ফাইন, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, ফাইন আছো। আই অ্যাম ফ্রি নাও, আমি এখন ফ্রি, মুক্ত। অ্যাজ মাই এক্সামিনেশানস আর ওভার, যেহেতু তোমার পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে। আই হ্যাভ সামথিং নিউ টু শেয়ার উইথ ইউ, আমার কাছে কিছু একটা নিউ আছে, মানে নতুন কিছু আছে। টু শেয়ার উইথ ইউ, তোমার সঙ্গে শেয়ার করে নেওয়ার, ভাগ করে নেওয়ার। লাস্ট সানডে, গত রোববার। আই ওয়েন্ট টু আলিপুর জু, আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু, আমি আলিপুর জুতে গিয়েছিলাম। উইথ মাই পেরেন্টস, আমার বাবা মার সঙ্গে। উই এন্টার্ড ইনটু দ্য জু, আমরা প্রবেশ করেছিলাম চিড়িয়াখানায়। অ্যাট 10 o'clock, 10টার
সময় ইন দ্য মর্নিং, সকালবেলা। অ্যাট ফার্স্ট উই ভিজিটেড দ্য কেজেস অফ দ্য বার্ডস। প্রথমে আমরা ভ্রমণ করেছিলাম পাখিদের খাঁচাগুলোয়। আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি কালারফুল বার্ডস। আমি খুব উত্তেজিত ছিলাম দেখে কালারফুল রংচঙে পাখিগুলোকে দেখে আমি খুব উত্তেজিত হয়েছিলাম। এ পিকক রেইজিং ইটস ফিদার্স, একটা ময়ূর তার পালকগুলোকে উঠিয়ে ডিলাইটেড অল অফ আস, আনন্দ দিয়েছিল অল অফ আস, আমাদের সবাইকে। দেন উই ভিজিটেড দ্য কেজেস অফ আদার অ্যানিমেলস, তারপরে আমরা ভ্রমণ করেছিলাম খাঁচাগুলো, অন্যান্য যে অ্যানিমেলস প্রাণীগুলো আছে তাদের খাঁচায় ভ্রমণ করেছিলাম। লাইক, যেমন প্রাণীগুলোর এখানে নাম বলা হবে যাদের খাঁচায় এখানে যাওয়ার কথা বলা হয়েছে। টাইগার্স, বাঘ, ডিয়ার, হরিণ, লায়ন্স, সিংহ, শিম্পাঞ্জি, মাঙ্কি, বাঁদর, ক্রোকোডাইল, কুমির, স্নেক, সাপ, লেপার্ড, চিতাবাঘ, চিতা, ওয়াইল্ড ডগ, বন্য কুকুর, ফক্সেস, শিয়াল, জিরাফ আর জেব্রাই বলা হয় জানো বাংলাতেও। এপস, বন মানুষ, অস্ট্রিচ, উট পাখি, বিয়ার্স, ভাল্লুক, রাইনোস, গন্ডার, হিপোস অর্থাৎ জলহস্তী, এলিফ্যান্টস, হাতি এক্সেট্রা। এদের এই জন্তুগুলোর, এই প্রাণীগুলোর খাঁচায় আমরা ভ্রমণ করেছিলাম। আই ওয়াজ অ্যাস্টনিশড টু হিয়ার দ্য রোর অফ এ লায়ন, আমি খুবই অ্যাস্টনিশড, অবাক হয়েছিলাম শুনে একটা লায়নের, একটা সিংহের গর্জন শুনে। ইট স্ন্যাচড দ্য অ্যাটেনশন অফ মেনি ভিজিটর্স ইন দ্য জু, এটা এই গর্জনটা স্ন্যাচটা আকর্ষণ করেছিল, অ্যাটেনশান মনোযোগকে ছিনিয়ে নিয়েছিল, অফ মেনি ভিজিটর্স অনেক, ইন দ্য জুস এই মেলার, এই এখানে চিড়িয়াখানার মধ্যে অনেক ভিজিটর্স, অনেক যারা ভিজিটররা ছিল, ভ্রমণকারীরা ছিল, তাদের মনোযোগকে আকর্ষণ করেছিল সিংহের গর্জন। আই ওয়াজ ভেরি অ্যামিউজড টু সি, আমি খুবই অ্যামিউজড, আমি খুবই খুশি হয়েছিলাম দেখে এই হিপো রানিং আফটার অ্যানাদার, একটা হিপো, একটা জলহস্তী আর একটা জলহস্তির পেছনে ছুটছে। উই স দ্য এলিফেন্টস ক্লিয়ারলি, আমরা দেখেছিলাম হাতিগুলোকে পরিষ্কারভাবে। অ্যাজ সাম অফ দেম, যেহেতু তাদের মধ্যে কিছু হাতি কেম ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে এসেছিল। মোস্ট অফ দ্য স্নেকস ওয়ার ডজিং, বেশিরভাগ সাপগুলো ডজিং মানে ঝিমাচ্ছিল। ইন দেয়ার কেজেস, তাদের খাঁচার মধ্যে। ক্রোকোডাইলস ওয়ার বাস্কিং, কুমিরগুলো বাস্কিং অর্থাৎ রোদ পোয়াচ্ছিল। ইন দ্য সান, রোদের মধ্যে তারা ছিল এবং রোদ পোয়াচ্ছিল। শোয়িং দেয়ার শার্প টিথ, তাদের ধারালো দাঁত দেখিয়ে, কুমিরেরা ধারালো দাঁত দেখিয়ে রোদের মধ্যে বাস্কিং, রোদ পোয়াচ্ছিল। অফকোর্স, স্বভাবতই ইট ইজ গুড এক্সপিরিয়েন্স, এটা ভালো অভিজ্ঞতা। টু সি অল দ্য অ্যানিমেলস, সমস্ত প্রাণীকে দেখা। ফ্রম ক্লোজ প্রক্সিমিটি, খুব কাছ থেকে দেখা, এটা একটা খুবই ভালো অভিজ্ঞতা। বাট আই পার্সোনালি ফিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, দিস অ্যানিমেলস উড লুক বেটার, এই অ্যানিমেলগুলোকে, এই প্রাণীগুলোকে আরও ভালো দেখাবে ইন এ রিজার্ভ ফরেস্ট, একটা অভয়ারণ্যে, রিজার্ভ ফরেস্ট। নো মোর টু রাইট টুডে, আজকে আর কিছু লেখার নেই। লাভ টু ইউ, তোমার প্রতি ভালোবাসা। অ্যান্ড রিগার্ডস টু ইউর পেরেন্টস, এবং তোমার বাবা মার প্রতি শ্রদ্ধা। কিপ ওয়েল, ভালো থেকো। এই লাস্টে যে রয়েছে এখানে লাস্টের এইগুলো তোমরা কিন্তু এই সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই দেবে। এরপর ইওর লাভিং ফ্রেন্ড, এটা লিখতে হবে, তোমার নাম দিয়ে দেবে, বা ইয়োর্স এভার, বা এভার ইয়োর্স, এরকম বসতে পারে। আর আমি এখানে ইওর লাভিং ফ্রেন্ড দিয়েছি, তোমাদের বলে দিলাম ইয়োর্স এভারও করা যায়। এরপরে যেটা করতে হবে, তোমার বন্ধুর ঠিকানা দেবে, এখানে স্ট্যাম্প দিতে হবে ঠিকানার পাশে। এটা একটা বক্সের মধ্যে, তোমরা পরীক্ষার সময় একটা বক্সের মতো করে
বক্সের মধ্যে কোনায় একটা এরকম ছোট্ট করে একটা ঘর করে সেখানে স্ট্যাম্পটা লিখে দেবে। আর তোমার বন্ধুর ঠিকানা, কেয়ার অফ তোমার বন্ধুর ঠিকানা যখন দেবে, প্রথমে দেবে বন্ধুর নাম, আর তারপরে দেবে কেয়ার অফ বন্ধুর বাবার নাম, তারপরে ভিলেজ কোন গ্রামে থাকে বা কোন টাউনে থাকে, পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, আর পিনকোড, ওই এলাকার পিনকোড যেখানে তোমার বন্ধু, যেটা তোমার বন্ধুর ঠিকানা, সেই যেখানে থাকে তার পিনকোডটা দিয়ে দেবে। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো অবশ্যই সমাধান করে দেব। আমি এক টেকে পুরো ভিডিওটা সাউন্ড নিই, আমি কোনো রকম সাউন্ডকে আমি কোনো এডিট করি না, তাই কোথাও অল্প গ্লিচ বা ছোটোখাটো ভুল চুক হতে পারে। যাই হোক, লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর একটা কথা বলবো যে তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের হেল্প করার জন্য চ্যানেলটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস টু ইউ এগেইন, গুড বাই, ভালো থেকো।